হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরএমজি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স মেকিং সম্পর্কে শেখাতে চাচ্ছি, অর্থাৎ বাক্য কিভাবে তৈরি করতে হয় শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য, সেটা আজকে তোমাদেরকে আমি শিখাবো। বিগত লেকচারগুলোতে তোমাদেরকে আমি সমস্ত টেন্সগুলা শিখাই দিয়েছি, অর্থাৎ বুঝাই দিয়েছি স্ট্রাকচার সহ, কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় এবং কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করব, ঠিক আছে? সো চলো শুরু করা যাক। আমি গ্লাসটি ভাঙ্গিয়াছি। আমি গ্লাসটি ভাঙ্গিয়াছি। আছে যেহেতু সেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? সো এটা কি হবে তাহলে? I have broken the glass। এই তো হয়ে গেল। তারপরে 2 নম্বরটা দেখো, যদি এই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? আমি গ্লাসটি ভাঙ্গিয়াছি না, অর্থাৎ ভাঙ্গি নাই, ঠিক আছে? সো আমি লিখতেছি আমি গ্লাসটি ভাঙ্গিয়াছি না। আমি গ্লাসটি ভাঙ্গিয়াছি না, সেটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? I have not broken the glass। এই তো হয়ে গেল। I have not broken the glass মানে হচ্ছে আমি গ্লাসটি ভাঙিয়াছি না। সো আরেকটা দেখো, এবার যদি আমরা ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করতে চাই, আমি কি গ্লাসটি ভাঙিয়াছি, সো তখন কি করতে হবে দেখো, আমি কি গ্লাসটি ভাঙ্গিয়াছি, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন করব। সো এই ক্ষেত্রে কি হবে দেখো, হ্যাভটাকে সামনে নিয়ে আসতে হবে তাহলে। হ্যাভ আই ব্রোকেন দ্য গ্লাস মানে হচ্ছে আমি কি গ্লাসটি ভাঙিয়াছি, ঠিক আছে? এখন যদি আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে চাই তাহলে রুলস কি দেখো, এখন হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করব। আমি কি গ্লাসটি ভাঙিয়াছি না, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে, তাহলে কি হবে? হ্যাভ আই নট অথবা হ্যাভেন্ট আই, ঠিক আছে? যে কোনো একভাবে দিলে হয়। হ্যাভেন্ট আই ব্রোকেন দ্য গ্লাস, তাহলে কি হলো? হ্যাভেন্ট আই ব্রোকেন দ্য গ্লাস, আমি কি গ্লাসটি ভাঙিয়াছি না, অথবা এভাবে বলা যায় হ্যাভ আই নট ব্রোকেন দ্য গ্লাস, যে কোনো একভাবে বললে হয়, ঠিক আছে? সো আশা করছি বুঝতে পারছো। এরপর আরো এক্সাম্পল দেখো। হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি একটু, তোমরা যারা তুলতে পারো না তারা একটু তুলে নাও, ঠিক আছে? লিমা বইটি পড়িয়াছে। পড়িয়াছে বা পড়েছে, যে কোনো একভাবে বললে হয়। লিমা বইটি পড়িয়াছে, সো এটাকে যদি করি তাহলে কি হবে? লিমা has read
the book. লিমা হ্যাজ রিড দ্য বুক মানে হচ্ছে লিমা বইটি পড়িয়াছে, ঠিক আছে। এখন যদি বলি লিমা বইটি পড়ে নাই বা পড়িয়াছে না, তো তখন তখন কি করতে হবে দেখো, লিমা বইটি পড়িয়াছে না অর্থাৎ পড়েনি। সো এটাকে তাহলে কি করতে হবে, লিমা হ্যাজ নট রিড দ্য বুক। এই তো হয়ে গেল, লিমা বইটি পড়িয়াছে না, ইংলিশ হচ্ছে লিমা হ্যাজ নট রিড দ্য বুক। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এবার যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, প্রশ্ন করতে চাই, লিমা কি বইটি পড়িয়াছে? লিমা কি বইটি পড়িয়াছে? প্রশ্ন করলাম, লিমা কি বইটি পড়িয়াছে? তাহলে কি হবে, এই হ্যাজটাকে সামনে নিয়ে আসতে হবে। হ্যাজ লিমা রিড দ্য বুক? লিমা কি বইটি পড়িয়াছে। এবার যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে চাই, অর্থাৎ লিমা কি বইটি পড়িয়াছে না, তখন কি করব দেখো, লিমা কি বইটি পড়িয়াছে না, তাহলে হ্যাজের পর একটা নট দিলে হয়ে যাবে, অথবা লিমার পর একটা নট দিলে হয়ে যাবে, তাই না? সো হ্যাজন্ট লিমা রিড দ্য বুক, এই তো হয়ে গেল। অথবা লিমার পরেও নট দেওয়া যায়, অর্থাৎ এটা হবে তাহলে কি হবে, হ্যাজ লিমা নট রিড দ্য বুক, দুইটা কিন্তু সেম। সো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স মেকিং সম্পর্কে বিস্তারিত আইডিয়া নিতে পারছো। আর লাস্ট লেকচারগুলোতে আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স A to Z শিখিয়েছিলাম, অর্থাৎ সেখানে বিভিন্ন স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম কিভাবে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, এবং কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে হয়। আর আজকে তোমরা শিখতে পারলে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, ঠিক আছে। আজকে তোমরা দেখতেই পারলে যে আমি তোমাদেরকে বাক্য গঠন করে দেখালাম কিভাবে করতে হয়। সো এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, তোমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবে ততই বেশি শিখতে পারবে। আজকে আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।